বিকেল 5টার সময় বাড়ি ঢুকলাম। হ্যাঁ, বিকেল 5টার সময় বাড়ি ঢুকলাম। এই ভিডিওটা আমি আলাদাভাবে ফের বানাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে বিকেল 5টার সময় আমি বাড়ি ঢুকেছি, এখন বাজে 6টা 35, 6:30 ধরে নাও, ঠিক আছে? 6টা 35 বাজে আমি কাজে বেরোচ্ছি ফের। অ্যাকচুয়ালি বাড়িতে এসেছি, স্নান করেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়া হলে যেমন লাগে আর কি। অ্যাকচুয়ালি কাজ করে এসেছিলাম তো ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়লে ভালো হয়। তো আমি পেয়ে গেছি নতুন মনিটর এসআরের তরফ থেকে, আর 15 হার্জ বেশি পেয়েছি। মানে আমার 165 হার্জের প্যানেল ছিল, 180 হার্জে পেয়েছি, তো যার জন্য আমি একটু খুশি হয়ে গেছি। আর আমি হচ্ছে মানে কি বলবো, এখন হচ্ছে হঠাৎ করে অন করলাম, অন করে দেখলাম একটি মাত্রই ভাড়া দেখা যাচ্ছে। তাও আমি সব থেকে টপ রেটটাই ধরেছি, মানে 5 কিলোমিটারের মতন যাবে, 5-6 কিলোমিটার রাস্তা। 220 টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে? 220 টাকা ভাড়া নিয়েছি। এই কি আমাকে ড্রিম ভিলাতে যেতে হবে। আমি এখন যাবো হচ্ছে ড্রিম ভিলাতে। হ্যাঁ, ড্রিম ভিলা হচ্ছে আমাদের কবরডাঙ্গার সামনেই। আসার পথে 7 কিলোমিটার খালি গাড়ি এনেছিলাম, নিয়ে বাড়ি এসেছিলাম। তো আমার মনিটারের জন্য আমাকে বাড়ি আসতে হয়েছিল, যার জন্য মোটামুটি তোমরা ধরে নাও 3:30 থেকে 6:30, মানে 3 ঘন্টা পুরো সময় নষ্ট হয়েছে আমার। 3 ঘন্টা পরে এখন কাজে বেরোচ্ছি 6:30টার সময়, আলাদা করে দেখি কত কি ইনকাম করতে পারি। কারণ কালকে আমার হচ্ছে 3,500 টাকা লোন আছে। আজকে লোনের টাকা আমার জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, আজকে লোনের টাকা জোগাড় হয়ে গেছে, কালকে আবার আলাদা করে আমার লোন আছে। তো সেই সমস্ত আমাকে জোগাড় করতে হবে। তো এখন হচ্ছে যাচ্ছি ড্রিম ভিলাজ, আমার প্যাসেঞ্জার ওয়েট করছে, ওনাকে নিয়ে যাবো। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি, পুরো ডিটেলসে বলো ড্রিম ভিলার ভাড়াটা কত। ভাড়া তো বলেই দিয়েছি তোমাদেরকে, 6 কিলোমিটারের মধ্যে 220 টাকা ভাড়া। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই। নেক্সট ব্যাপার কথা হচ্ছে, আমি জানি না ওইদিকে কী অবস্থা রাস্তার, কারণ হচ্ছে রাস্তায় এভরিডে ভাই মিছিল করে জীবনটা শেষ হয়ে গেল। আমি ঘর থেকে 6:30টায় বেরিয়েছিলাম, ঠিক আছে? 6:30টায় বেরিয়ে এখন বাজে 8টা 5। হ্যাঁ, 8টা 5। তাহলে তোমরা বুঝতে পারছো, ফার্স্ট ট্রিপ আমি নিয়ে গেছিলাম হচ্ছে 5 কিলোমিটার, 220 টাকা। এবার ফার্স্ট ট্রিপটা ভাগ্যিস একটু সলিড ছিল, যদি সলিড না হতো আমার বিশাল লস হয়ে যেত। কেন আমার বাড়ি থেকে আমি 1 কিলোমিটার গেছি প্যাসেঞ্জার পিক আপ করতে, প্যাসেঞ্জারকে 5 কিলোমিটার এনেছি, তাহলে কত হলো 6 কিলোমিটার। এবার প্যাসেঞ্জারকে যেখানে ড্রপ করেছি সেখান থেকে আমার বাড়ি আবার 6 কিলোমিটার, আমাকে 6 কিলোমিটার এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ, মানে আজকে সন্ধ্যেবেলায় ফার্স্ট ট্রিপই আমার শেষ ট্রিপ, বুঝতে পারছি কি বললাম? আজকে সন্ধ্যেবেলায় হচ্ছে আমার ফার্স্ট ট্রিপই শেষ ট্রিপ। তো এখন আর কি করা যাবে, চারিদিকে মানে আবার ফের ঝামেলা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে আজকের হচ্ছে কোর্টের রায় দেওয়ার কথা ছিল, রায় আবার 1 সপ্তাহ পিছিয়ে গেছে। এই নিয়ে রাস্তাঘাটে বেশ ভালো লেভেলেরই ঝামেলা চলছে, যার কারণে মানুষজন না সন্ধ্যের পরে যে ঘুরে বেড়াবে, আড্ডা মারবে, আনন্দ করবে, সেসব জিনিসগুলো করতে পারছে না। মানুষের এখন দুঃখের দিন চলছে। দুঃখের দিন বলতে গেলে কি বলবো, মানে একটা ফালতু ঝামেলা নিয়ে আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা ফালতু ঝামেলা নিয়ে আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে গেছে। কি আর করা যাবে, এখন যা কপালে আছে তাই হবে তো, নাকি? তো সকালবেলায় ভালো আর্নিং করেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বেরোচ্ছি। এখন তো বেশ ভালোই সময় হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, 6:30 বাজে। তো ভাবলাম চলো যাওয়া যাক, সময় 6:30 বাজে। 6:30 থেকে 7টার মধ্যে ফার্স্ট প্যাসেঞ্জার নামালাম। নামানোর পরে ব্যাস গল্প শেষ। বলতে 7টার সময় নামালাম। তারপরে দেখছি যে নিউজে দেখছি ওই যে তোমার দেয়নি বলে, আমার কি বলে আজকের হচ্ছে হয়নি বলে আর কি বলে ওইটাকে, মানে আজকে হচ্ছে কোর্টে শুনানি ছিল। তো সেই শুনানিতে আজকে কোর্ট রায় দেয়নি, যার জন্য ভাই পাবলিক খেপে গেছে। ফের আবার ঝামেলা টামেলা হয়ে ভাই পুরো রাস্তা বন্ধ মনে হচ্ছে। কারণ আমি ম্যাপেতে দেখছিলাম যে কোনো জায়গায় ভাড়া নেই, মানে এরকম না যে খালি উবেরে ভাড়া নেই বা ইনড্রাইভে ভাড়া নেই, গ্যাস দিতে ভাড়া নেই। হ্যাঁ, ভাড়া ঢুকছে, কয়েকটা ঢুকছে ছোটো ভাড়া, যে সমস্ত ভাড়াগুলো নেওয়া লস হবে, আরও আমি ফেসে যাবো। যার কারণে চিন্তা করে দেখলাম 6 কিলোমিটার এসেছি, 1 ঘন্টা বসেছি। 7টার সময় এসেছি, প্যাসেঞ্জারকে 7টায় নামিয়েছি, 1 ঘন্টা বসেছি, 8টা এবার বেরিয়ে যাই বলে আমি এখন বেরিয়ে চললাম বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে চললাম। এই কি 12 কিলোমিটার রাস্তা 220 টাকায় ইনকাম হলো আর কি, বুঝতে পারছি। তো 12 কিলোমিটার রাস্তা 220 টাকা মানে প্রচণ্ড লস। এর থেকে লস কিছু হয় না। তো চলো বাড়ি চলে যাই, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছিলাম একটুখানি ইনকাম করার, কিন্তু সেটা সাকসেসফুলি হলো না। তো চলো সোজা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খেলাধুলা করবো, একটু খাওয়া দাওয়া করবো। ভাত খাবো ভেবেছিলাম, তোমাদের যেমন বলেছিলাম যে ভাত খাবো। বাড়িতে গিয়ে ভাত কিছু খাইনি, রাস্তায় মুড়ি চানাচুর খেলাম, মানে মশলা মুড়ি যাকে বলে। তো চলো টাটা, বাই বাই।